আসসালামু আলাইকুম। আজ সোমবার 9 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রোপাস্টার বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। চাকরি নিয়ে সুখবর দিল ওমান, 5 বছরে নিয়োগ পাবেন 7 লাখ কর্মী। কবিতার জাদুতে আরও বিশ্বজয়, আলোচনায় ওমানের 8 বছরের এক শিশু। নতুন রূপে সাজছে ওল্ড মাস্কাট, উন্মুক্ত জাদুঘর দেখার সুযোগ পাবেন পর্যটকরা। মালয়েশিয়ার জাহাজ 8 বাংলাদেশি আটক, তদন্তে মিলল গুরুতর অভিযোগ। বড় হচ্ছে বিমানের বহর, বোয়িং থেকে আসছে আরও 14টি নতুন উড়োজাহাজ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের অর্থনীতি শক্তিশালী হওয়ায় সুফল পাচ্ছেন প্রবাসীরা। সরকার জানিয়েছে, একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী 5 বছরে প্রায় 7 লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা হবে। এর মধ্যে 3 লাখ পদ স্থানীয়দের জন্য সংরক্ষিত থাকলেও বাকি 4 লাখ পদেই নিয়োগ দেওয়া যাবে বিদেশি কর্মীদের। তবে উচ্চপদস্থ ও কারিগরি পদে ওমানাইজেশন নীতি বজায় থাকবে। ওমানের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। ক্রমে আরও শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনৈতিক কাঠামো। এর ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে শ্রমবাজারে। ওমান সরকারের একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী 5 বছরে প্রায় 7 লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 3 লাখ চাকরির ওমানি নাগরিকদের জন্য বরাদ্দ থাকলেও বাকি 4 লাখ পদে সুযোগ পেতে পারেন প্রবাসীরা। রোববার আয়োজিত টুগেদার ফরওয়ার্ড ফোরামে ওমানের উপপ্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর সাইদ বিন মোহাম্মদ আল শাকরি এ আশার কথা শুনিয়েছেন। তিনি জানান, ভিশন 2040 বাস্তবায়নে ওমান এখন অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে। অর্থনীতিতে স্থিতিশীলতা আসায় বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ তৈরি হচ্ছে, যা শ্রম বাজারে নতুন গতির সঞ্চার করবে। তবে প্রবাসীদের জন্য সুযোগ বাড়লেও নীতি নির্ধারণী ও উচ্চপদস্থ পদগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার বা ওমানাইজেশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে বেসরকারি খাতের কারিগরি ও ব্যবস্থাপনা পর্যায়ে ওমানিদের নিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থাৎ সাধারণ ও দক্ষ শ্রমিক বা সেবা খাতে প্রবাসীদের কাজের সুযোগ বেশি থাকলেও উচ্চতর পদে প্রতিযোগিতা বাড়তে পারে। কর্মসংস্থান বৃদ্ধিতে পর্যটন ও প্রযুক্তি খাত বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফোরামে জানানো হয়, 2025 সালে ওমানে প্রায় 40 লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন এবং পর্যটন খাতে ব্যয় 18% বেড়েছে। ইনভেস্ট ইন ওমান প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টাও অব্যাহত রয়েছে, যা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার খুলে দিতে পারে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। বয়স মাত্র 8 বছর। এই বয়সে কবিতার জাদুতে পুরো আরব বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ওমানের শিশু নাসির বিন জায়েদ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পোয়েটস অব দ্য ফিউচার রিয়েলিটি শোতে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে ওমানের শহর অঞ্চলের এই ক্ষুদে প্রতিভা। প্রতিযোগিতায় সৌদি আরব, কুয়েত ও আমিরাতের বাঘা বাঘা সব প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার খেতাব জিতে নিয়েছে নাসের। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ কবিতা প্রতিযোগিতায় আরব বিশ্বের বাঘা বাঘা সব প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয় হয়েছে ওমানের মাত্র 8 বছর বয়সী শিশু নাসের বিন জায়েদ নাসের আল বাথারি। ওমানের শহর অঞ্চল থেকে উঠে আসা এই ক্ষুদে প্রতিভা আবুধাবিতে আয়োজিত মিলিয়ন্স পোয়েট ফর চিলড্রেন পোয়েটস অব দ্য ফিউচার রিয়েলিটি শোতে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। আবুধাবি হেরিটেজ অথরিটির আয়োজনে এবং আবুধাবি টিভিতে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি পুরো আরব বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই প্রতিযোগিতায় 7 থেকে 12 বছর বয়সী মোট 33 জন ক্ষুদে কবি অংশ নিয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ 15 জন ছিল স্বাগতিক আমিরাতের এবং 9 জন ছিল ওমানের। এছাড়া বাহরাইন, কুয়েত ও ইয়েমেনের থেকে 2 জন করে এবং সৌদি আরব, ইরাক ও সিরিয়া থেকে 1 জন করে শিশু এতে
প্রতিনিধিত্ব করে। আমিরাত, সৌদি আরব ও কুয়েতের বিশিষ্ট কবিদের নিয়ে গঠিত বিচারক প্যানেলে কবিতার ছন্দ, অন্তমিল, ভাবপ্রকাশের স্বচ্ছতা এবং মঞ্চে শিশুদের আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে ফলাফল নির্ধারণ করেন। সব দিক বিবেচনায় বিচারকদের মন জয় করে নেয় নাসের। খুব ছোটবেলা থেকেই নাবাতি কবিতার প্রতি নাসেরের ছিল প্রবল আগ্রহ। বিভিন্ন কবিতার আসরে যাওয়া এবং পংক্তি মুখস্থ করার মধ্য দিয়েই তার হাতেখড়ি। তার চাচা তাকে কবিতার ছন্দ ও আবৃত্তির কৌশল শিখিয়েছিলেন, আর পরিবার জুগিয়েছে সাহস। প্রতিযোগিতার প্রতিটি ধাপে নাসের তার সাবলীল উপস্থাপনা আর ধীরস্থির আচরণের মাধ্যমে বিচারক ও দর্শকদের প্রশংসা করিয়াছে। বিজয়ের পর উচ্ছ্বসিত নাসের তার এই অর্জন ওমানের সুলতান হাইতাম বিন তারিক এবং ওমানের সকল শিশুর প্রতি উৎসর্গ করেছে। সে জানায়, এ সাফল্য তাকে কবিতার ভুবনে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের ঐতিহাসিক ওল্ড মাসকাট শহরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ প্রকল্পের আওতায় পুরো এলাকাটিকে একটি উন্মুক্ত জাদুঘরে রূপান্তর করা হবে। পুরনো স্থাপত্যশৈলী ঠিক রেখে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করা হবে, যাতে দর্শনার্থীরা ওমানের ঐতিহ্য ও সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বাইত আল জারিজা ও আল বোসাইদি পরিবারের ঐতিহাসিক বাসভবনগুলো সংস্কার করে তাদের আদি রূপে ফিরিয়ে আনা হচ্ছে। ওমানের ঐতিহাসিক ওল্ড মাসকাট শহরকে একটি উন্মুক্ত জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে দেশটির জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদী সংরক্ষণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শহরের ঐতিহাসিক ঘরবাড়ি, রাজপ্রাসাদ, বাগান এবং শিক্ষাঙ্গনগুলোকে একসুতোয় গেঁথে একটি অখণ্ড সাংস্কৃতিক দৃশ্যপট তৈরি করা হবে। একসময়ের সুরক্ষিত এই উপকূলীয় বাণিজ্য শহরটি এখন জীবন্ত ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে নতুন করে গড়ে উঠছে। জাতীয় জাদুঘরের মহাসচিব জামাল বিন হাসান আল মুসাভি জানিয়েছেন, ওল্ড মাসকাটকে এমনভাবে সাজানো হচ্ছে যেন দর্শনার্থীরা এখানে এসে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার স্বাদ নিতে পারেন। তিনি বলেন, আমরা ওল্ড মাসকাটকে একাধিক লোকেশন সহ একটি উন্মুক্ত জাদুঘর হিসেবে পুনর্বাসিত করার কাজ করছি। এই প্রকল্পের মূল লক্ষ্য হল স্থাপত্যশৈলী ঠিক রেখে আধুনিক অবকাঠামো সরিয়ে ফেলা এবং শতবর্ষী পুরনো নির্মাণ কৌশল ও উপকরণ ব্যবহার করে ভবনগুলোকে তাদের আদিরূপে ফিরিয়ে আনা। এই প্রকল্পের আওতায় বাইত আল জারিজা আল বোসাইদি পরিবারের ঐতিহাসিক বাসভবন এবং বাগ আল সাইদিয়া ও বাগ আল মাদবাগার মতো পাবলিক স্পেসগুলো সংস্কার করা হচ্ছে। বিশেষ গুরুত্ব পাচ্ছে বাইত আল নাদের এবং বাইত আল মুজনা, যা মাসকাটের টিকে থাকা শেষ কয়েকটি ঐতিহাসিক বাড়ির অন্যতম। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে এই ভবনগুলোর সংস্কার কাজ এখন শেষ পর্যায়ে। পাশাপাশি মাসকাট গেটকে দর্শনার্থী কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা চলতি বছরের শেষ নাগাদ খুলে দেওয়া হবে। মালয়েশিয়ার মিরি উপকূলে নিয়ম লঙ্ঘনের অভিযোগে একটি বিদেশি কার্গো জাহাজ সহ ৮ জন বাংলাদেশি ক্রুকে আটক করেছে মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। টহল দেওয়ার সময় কোস্টগার্ড তাদের আটক করে তদন্তে দেখা গেছে জাহাজটির বৈধ নিবন্ধন ছিল না এবং লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল। এছাড়া জাহাজে থাকা জীবন রক্ষাকারী সরঞ্জামগুলোর মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। মালয়েশিয়ার জলসীমায় নৌ চলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে একটি বিদেশি কার্গো জাহাজ সহ ৮ জন বাংলাদেশি ক্রুকে আটক করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি। রোববার সকালে দেশটির মিরি উপকূলে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। মিরি মেরিটাইম জোনের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ খায়রুল আনোয়ার সাদ জানান, কোয়ালাবারাম এলাকা থেকে প্রায় ৩.৮ নটিক্যাল মাইল দূরে টহল দেওয়ার সময় জাহাজটিকে আটক করা হয়। তদন্তে দেখা গেছে জাহাজটিতে মোট ৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ৮ জনই বাংলাদেশের নাগরিক এবং ১ জন চীনের নাগরিক। প্রাথমিক তদন্তে জাহাজটির বিরুদ্ধে মার্চেন্ট শিপিং এভিডেন্স ১৯৫২ ভঙ্গের একাধিক গুরুতর প্রমাণ পেয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে জাহাজের বৈধ নিবন্ধনের নথি দেখাতে ব্যর্থ হওয়া, অভ্যন্তরীণ নৌ চলাচল লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা এবং জরুরি জীবন রক্ষাকারী সরঞ্জামের মেয়াদ শেষ হয়ে যাওয়া। আটকের পর রোববার দুপুর ২টার দিকে জাহাজ ও ক্রুদের মিরি উপকূলের নির্দিষ্ট নোঙর এলাকায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা মালয়েশীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন।
বাংলাদেশ বিমান বহরকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর মাধ্যমে বিমানের যাত্রী সেবায় মান বাড়ার পাশাপাশি নতুন নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা সম্ভব হবে। আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আসন্ন 10 বছরে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি নতুন উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা করছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, 2035 সাল নাগাদ এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত করার লক্ষ্য রয়েছে। বর্তমানে বোয়িংয়ের সঙ্গে এ বিষয়ে দর কষাকষি ও কারিগরি যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ দল এই নেগোসিয়েশন কার্যক্রম পরিচালনা করছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ পর্যায়ে হওয়ায় এ সময়ের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে কিনা সে বিষয়ে উপদেষ্টা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। সংবাদ সম্মেলনে উপদেষ্টা দেশের এভিয়েশন খাতে সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, গত বছর ঢাকা বিমানবন্দর দিয়ে প্রায় 1,60,00,000 যাত্রী যাতায়াত করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র 20 লাখ আন্তর্জাতিক যাত্রী পরিবহন করতে পেরেছে। সক্ষমতার অভাবে বড় একটি অংশের বাজার বিদেশি এয়ারলাইন্সগুলোর দখলে চলে যাচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় 1 লাখ কোটি টাকার বেশি, যার বিপরীতে বিমানের জন্য প্রস্তাবিত কিস্তির পরিমাণ বছরে মাত্র 1,500 থেকে 2,000 কোটি টাকা হতে পারে। সরকারের আশা, এ চুক্তির মাধ্যমে দেশের যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও তৈরি হবে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাকরি নিয়ে সুখবর দিল ওমান, 5 বছরে নিয়োগ পাবেন 7 লাখ কর্মী। কবিতার জাদুতে আরও বিশ্বজয়, আলোচনায় ওমানের 8 বছরের এক শিশু। নতুন রূপে সাজছে ওল্ড মাস্কাট, উন্মুক্ত জাদুঘর দেখার সুযোগ পাবেন পর্যটকরা। মালয়েশিয়ার জাহাজ 8 বাংলাদেশি আটক, তদন্তে মিলল গুরুতর অভিযোগ। বড় হচ্ছে বিমানের বহর, বোয়িং থেকে আসছে আরও 14টি নতুন উড়োজাহাজ। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।